আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো আপনার লং টাইম পরে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে। তো এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকার হবে বলে আমি মনে করি, বিকজ এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আমরা আমাদের মোবাইল অ্যাপসের মধ্যে ইন অ্যাপ আপডেট ইন্টিগ্রেট করতে পারি খুব সহজ নিয়মে, খুব সহজ ট্রিকেতে। ওকে, সো আমি একটু স্যাম্পল হিসাবে একটা ইমেজ দেখাই। এটা হলো একটা অ্যাপসের ইমেজ, অর্থাৎ অ্যাপস আপনি যখন একটা নিউ ভার্সন গুগল প্লে স্টোরে আপডেট করবেন, আপলোড করবেন, তখন আপনার ইতিমধ্যে আপনার পূর্বের ভার্সন যে ইউজারগুলো ব্যবহার করতো তাদের কাছে এরকম নোটিফিকেশন চলে যাবে যে আপনার একটা নিউ ভার্সন আসছে, আপনি এটাকে আপডেট করুন। হ্যাঁ, অর্থাৎ ইনএফ আপডেট আর কি। যাই হোক, আমি বেশি কথা বলবো না, সো চলুন শুরু করা যাক। ওয়েল, সো এই টেকনোলজির যুগে আমরা আসলে বিশেষ করে আমাদেরকে প্রত্যেকটা জিনিস কিন্তু ঘেটে ঘেটে আমাদেরকে করা উচিত। সো সেই সুবাদে আমি আসলে চ্যাট জিপিটি ইউজ করতেছি এটা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। যদিও গুগলের ডকুমেন্টেশন আছে এবং এখানে বুঝতে গেলে আমাদের হয়তো অনেকটা মাথার উপর দিয়ে যাইতে পারে, যার ফলে মাথার উপর দিয়ে যেন না যায় এই জন্য আমি আসলে চ্যাট জিপিটিকে ইউজ করতেছি খুব সহজে যেন আমরা কাজটা করতে পারি। সোয়েল, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেছিলাম যে কীভাবে আমরা আমাদের অ্যাপসের মধ্যে ইনএফ আপডেট ইন্টিগ্রেট করতে পারি, সে আমাকে সলিউশন দিয়ে দিল। এভাবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, যেহেতু আমরা অ্যাজ এ প্রোগ্রামার, অ্যাজ এ ডেভেলপার আমাদেরকে প্রত্যেকটা বিষয় অনলাইন রিসার্চ করতে হবে, তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের যে স্কিল এটা আরও ডেভেলপ করবে। আমি বলবো না যে আপনি হুবহু চ্যাট জিপিটিকে ইউজ করেন, দিস ইজ নট এ গুড আইডিয়া, বাট আমরা কিন্তু একে কি করতে পারি, একে দাস হিসাবে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। ওকে, সো সেই সুবাদে আমি কি করলাম, চ্যাট জিপিটি প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে লাইব্রেরিটা আসছে এই লাইব্রেরিটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলের মধ্যে। সো এই লাইব্রেরিটা যদিও আপডেট না, এই 2021 পর্যন্ত এরিয়াটা করে দিচ্ছে। সো আমরা চলে যাব এই লাইব্রেরিটা, লাইক আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আমার একটা প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে চলে যাওয়ার পর অ্যাপ লেভেল বিল্ড গ্রেডেলে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা ইমপ্লিমেন্ট করে দেব। আমি অলরেডি আমার এই লাইব্রেরিটা ইমপ্লিমেন্ট করা আছে, যার জন্য আমি ইউজ করতেছি না। ওখানে 1.10.0 দেওয়া আছে, 1.10.3 এটা হলো লেটেস্ট ভার্সন, এটা আমি ইউজ করব। ওকে, ওয়েল, আমাদের লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন করার পরে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো যে এই যে কোডগুলো আছে এটা আমাদেরকে কিন্তু ইনিশিয়ালাইজ করতে হবে আমাদের অ্যাপসের মধ্যে। আমি এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমাদের অ্যাপসের যে অনক্রিয়েট বান্ডেলের উপরে আমরা এখানে এসে পেস্ট করে দিব। সো আমি যেহেতু এটা অলরেডি ইউজ করেছি, এটা আমি নতুনভাবে এখানে ইমপ্লিমেন্ট করলাম না। ওকে, আপনারা এখানে করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে প্লেসগুলো দেখাই দিচ্ছি কোথায় কীভাবে কোন কোডটা ইমপ্লিমেন্ট করতে হবে। দেন আমরা চলে যাব নিচে ওয়ান ক্রিয়েট বান্ডেলের ভিতরে। আমাদেরকে কি করতে হবে, এই যে অ্যাপ আপডেট ম্যানেজার যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করার পর কি করব, আমরা চলে যাব আমাদের প্রজেক্টে চলে যাওয়ার পর আমরা এখানে এই যে আমি এটা কিন্তু ইমপ্লিমেন্ট অলরেডি করে ফেলেছি, তো আপনারা এখানে কিন্তু এটা ইমপ্লিমেন্ট করে নেবেন। ওকে, এটা কিন্তু আপনারা এভাবে এখানে অন ক্রিয়েট বান্ডেলের ভিতরে ইমপ্লিমেন্ট করে নেবেন। ওয়েল, সো এটা গেল। তারপরে আমাদেরকে আর কিছু কাজ করতে হবে, সেটা হলো অন ক্রিয়েট বান্ডেলের পরে গিয়ে আমাদেরকে এখানে এই মেথডগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথড এবং অন ভয়েড রিজার্ভ মেথড, এরকম কিছু, এগুলো কিন্তু আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওকে, সো আমি এখান থেকে এটা কপি করে নিব। কপি করার পর আরেকটা বিষয়, আমি আমার কোডগুলো, আমার যে গিটহাবের যে লিঙ্ক আছে, আমি আমার কোডগুলো আমি গিটহাবে দিয়ে দেবো। আপনারা সেখান থেকে ভিজিট করে আপনার কোডগুলোকে আপনাদের কি রোল দেখাচ্ছে, হ্যাঁ, আপনার কোডগুলোকে আপনাদের প্রজেক্টের মধ্যে ইন্টিগ্রেট করে নেবেন। ওকে, আপনাদের জন্য যেটা সহজ হবে। এই যে দেখতে পাচ্ছেন অন অ্যাক্টিভিটি রেজাল্ট মেথড আছে, এখানে আমি কিন্তু এটা ইয়ে করে দিয়েছি। ওকে, এটা আমি এখানে
পেস্ট করে দিয়েছি। এটা অন ক্রিয়েটের পরে এসে আমরা এই কোডগুলো কিন্তু এখানে কি করতে পারি, এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে যদি কোথাও এরর দেখা যায়, আমরা তো জানি ভালো করে, তারপর আমি আপনাদেরকে বলবো যদি কোথাও এরর দেখা যায়, যেমন প্যাড টেক্সট এগুলোতে লাল বাতি দেখা যেতে পারে, তাহলে আমরা এগুলো কি করব, কিবোর্ড থেকে অল্টার এন্টার চেপে আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করে নেব। ওকে, আমাদের অ্যাপসের মধ্যে ইমপ্লিমেন্ট করে নেব, দ্যাটস ইট। অ্যান্ড তারপরে যখন আমরা এটাকে আবার প্লে স্টোরে কি করব, আমরা নতুন করে পাবলিশ করার পরে আমাদের ওই আগের ভার্সনটা যে ইউজার ইউজ করতো তাদের কাছে কিন্তু এরকম ইনআপ আপডেটের মেসেজ যাবে, তাদেরকে ফোর্স করবে তারা যেন আমাদের অ্যাপসটা আপডেট করে, দেন আপডেট করার পরে কিন্তু তারা ইউজ করতে পারবে। ওকে, সো এটাতে আপনার লাভ কি? অবশ্যই অনেক লাভ আছে। যেমন আপনি আপনার লাইক ফার্স্ট টাইম অ্যাপসে কোনো অ্যাড ইউজ করেন নাই, বাট আপনি কি করলেন, আপনার যখন 500+ ইউজার হলো বা এরকম সামথিং, বা নতুন কোনো ফিচার আপনি আপনার অ্যাপসের মধ্যে আপডেট করলেন, অ্যাড করার পরে আপনি কি করলেন, এটা প্লে স্টোরে আপলোড করলেন, তাহলে হলো কি, আপনার আগের যে ইউজারগুলো ছিল তারাও কিন্তু আপনার এই ফিচারগুলো ইউজ করতে পারলো, তাই না? আর যদি আপনার এই ফিচার ইউজ না করেন ইনআপ আপডেট, তাহলে কি হবে, আগের ইউজারদেরকে প্লে স্টোরে গিয়ে তারপরে আপডেট করতে হবে। বাট আমরা তো সেটা চাচ্ছি না, আমরা টেকনোলজির সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমরা এই ইনআপ আপডেট ইউজ করব। অ্যান্ড আসলে আপনাদেরকে সরি বলেও আসলে এটা কম হয়ে যাবে, কারণ আমি নিয়মিত ভিডিও করতে পারি না, বিকজ যে প্রোগ্রামার আমাদের কিন্তু গোল যে ইউটিউবিং করা না, তাই না? আমাদের গোল হলো যে আমাদের স্কিলকে আরো ডেভেলপ করা। সো দ্যাটস ওয়াই আমি খুব কম ভিডিও করি, এটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, বাট আমি ট্রাই করব আপনাদেরকে আমার যে ভালো নলেজগুলো এগুলো দেওয়ার জন্য। সো আজকে এ পর্যন্তই। দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।